আরে মুসলমান করে ছেলে মেয়েরা, বাবেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও হাবিবুল্লাহ নবীর উম্মত উম্মতিরা, ভালো করে লক্ষ্য করে শুনেন। এই মুহররম মাস চলে এসেছেন, আমাদের সম্মুখে মুহররম মাস চলে এসেছেন। আরবি 12টা মাসের মধ্যে সর্বপ্রথম মাস হচ্ছে মুহররম মাস। সেই মুহররমের 10 তারিখ হচ্ছে আশুরার দিন। মূলত আশারা থেকে এসেছেন আশুরা। সেই আশুরার দিন আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী একদিন মসজিদে, আল্লাহর নবী একদিন ওই মদিনা শরীফের মধ্যে অবস্থান করেছিল। সেই মদিনা শরীফের মধ্যে অবস্থান করে দেখতে পেরেছিল ওই ইহুদিরা, আরে নাসারা ইহুদিরা, তারা একটা রোজা রাখছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলো, ইহুদিরা তোমরা কেন 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 এই দিন রোজা রেখেছ? ইহুদিরা বলছে, হুজুর, ইহুদিরা বলছে, মুহাম্মদ, এই দিনে আমাদের নবী মুসা নীল নদ পার হয়েছে, এই দিনে আমাদের নবী মুসা ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছে, সেই জন্যে আমরা শুকরিয়া হিসেবে আমরা সেই মুহররমের 10 তারিখ আমরা একটা রোজা রাখি। আল্লাহর নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিল, বাবা সাহাবারা শোনো শোনো শোনো, ওই ইহুদিরা যদি সেই মুসা নবীর শুকরিয়া যাপন করা হিসাবে যদি একটা রোজা রাখতে পারে, আমরা তাদের থেকে দামি বান্দা, আমরা তাদের থেকে অনেকটা দামি, আমরা কেন রোজা রাখতে পারবো না? শোনো, তাহলে আগামী বছর থেকে আমরা 2টা রোজা রাখবো। তারা যদি থাকে একটা, যদি আমরা একটা থাকি তাদের সাথে সমতুল্য হয়ে যাবে। না 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 না, একটা রোজা থাকবো না, আমরা 2টা রোজা থাকবো। আগামী বছর থেকে আমরা মুহররমের 2টা রোজা থাকবো। 2টা রোজা কিভাবে থাকবো? মুহররমের 10 তারিখ অথবা 11 তারিখ, না হয় মুহররমের 9 তারিখ অথবা 10 তারিখ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মুহররমের রোজাগুলো 2টা রোজা থাকলে কি উপকার হবে, আমাদের কি ফায়দা হবে? আল্লাহ নবী বলেন, এই 2টা রোজা যারা রাখবে, 2টা রোজা যারা থাকবে, তাদের আমল নামায় অনেক সওয়াব লেখা হবে। কিন্তু আরো একটা সুখবর রয়েছে, তাদের 1 বছরের অতীতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।